আজকের যুব সমাজ মেসির মতো চুল কাটে। কেন? আর্জেন্টিনার সমর্থক মেসির মতো চুল কাটে, মেসি তার কাছে ভালোবাসার পাত্র। নেইমারের মতো চুল কাটে, নেইমার তার ভালোবাসার পাত্র। নায়ক নায়িকাকে পছন্দ হয়, নায়কের মতো কানে দুল লাগিয়েছে। আজকের যুব সমাজ যাকে তোমরা মহব্বত করো তাদের মতো যদি তোমার কানে দুল লাগানো এটা তোমার জন্য যুক্তিসঙ্গত হয়, তুমি মেসিকে পছন্দ করো বলে তার মতো চুল কাটা যদি তোমার জন্য যুক্তিসঙ্গত হয়, হে যুব সমাজ, তোমার সর্বপ্রথম উচিত ছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে পছন্দ করে তার মতোই চুল কাটবা, তার মতোই পোশাক লাগাইবা, তাকে মডেল হিসেবে মেনে সর্ব অঙ্গনে নবীর সুন্নাহ হিসেবে তুমি প্রতিষ্ঠিত করবা নিজেকে। যদি বলো হুজুর মেসি কত দামি মানুষ আপনি জানেন, পুরা বিশ্বব্যাপী তার নাম ছড়ানো। আরে বেটা, তোমার মেসির নাম পুরা বিশ্ব জানে, আর আমার নবীর জাম কুল কায়নাত নবীর নাম জানে। তোমার মেসির নাম ওই সামান্য ফিফা টুর্নামেন্টের কোন একটা কর্নারে লেখা, তোমার আমার নবীর নাম কোথায় লেখা? আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাব খোলেন, আল্লামা কাসসালানী রাহিমাহুল্লাহ তিনি হাদিস নকল করেছেন। আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম 200 বৎসর পর্যন্ত কেঁদেছেন। ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বৎসর পর্যন্ত আদম আর হাওয়া কেঁদেছেন, আল্লাহ আমি আদমরে মাফ করে দেন, আমি হাওয়ারে মাফ করে দেন। কিন্তু 200 বৎসর পর্যন্ত কাঁদার পরও আল্লাহ পাক আদমকে মাফ করেননি, হাওয়াকে মাফ করেননি। অবশেষে আদম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমারে মুহাম্মদের নামের ওসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদ, এই আদম রে তুমি মুহাম্মদ আরবিকে চিনো কেমনে বলো? মুহাম্মদ নামটা তুমি কেমনে জানো রে আদম? কও ওয়ালাম আখলুকুহু, আমি আল্লাহ আজও পর্যন্ত মুহাম্মদ রে তো দুনিয়ায় সৃষ্টি করে পাঠাইনি। আদম রে ওই মুহাম্মদের নামটা তুমি কেমনে জানো বলো? হযরত আদম বলেন, রব্বুল আলামিন লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনি আমাকে আপনার কুদরতি হাত দিয়া বানালেন, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, আর যখন আমি আদমের ভেতরে আপনার সম্মানের রূহটা আপনি ফুঁকে দিলেন। রব্বুল আলামিন আমি আদম যখন রূহটা আমার ভেতরে পাইলাম, আমি যখন দেখতে শিখলাম, ধরতে শিখলাম, চলতে শিখলাম, বলতে শিখলাম, দেখতে শিখলাম, আমার রব আমি আদম ওই সময় রফাতু রাসি, আমার মাথাটা একটু উপরের দিকে উঠাইলাম, দেখি না আল্লাহর কোন কোন সৃষ্টি আর উপরের দিকে আছে। রব্বুল আলামিন আমি আদম যখন আমার মাথাটা উপরের দিকে যখন উঠাইলাম, আমি আদম তখন উপরের দিকে তাকায় দেখি ফারাআইতু কাওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আদম যখন ওই সময় মাথাটা উপরের দিকে উঠাইলাম, মাথাটা উপরের দিকে উঠাইয়া আরশ আজিম, বিরাট আরশ আজিম আমি দেখেছি। এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি আরশ আজিমের খুঁটিগুলো আমি আল্লাহ দেখলাম। ও আল্লাহ রে, আমি আদম যখন ওই খুঁটিগুলোর দিকে তাকাইলাম, আশ্চর্যজনক ভাবে আমি দেখেছি আরশে আজিমের প্রত্যেকটা খুঁটির ভেতরে এক পাশে আপনার নাম আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝেছি এ মুহাম্মদ সাধারণ কোন মানুষ নয়, বিশ্বের মানুষ। মনে রাখো, নাস্তিক আসাদ দূরেরা আমার নবীকে গালি দিতে পারে, নবীর কিচ্ছু আসে যায় না। মুফাসসির ইসলামরা আমার নবীকে গালি দিতে পারে, আমার নবীর কিচ্ছু আসে যায় না। ফ্রান্সের ম্যাক্রোর মতো বান্দরগুলো আমার নবীর ব্যঙ্গচিত্র তৈরি করতে পারে, আমার নবীর সম্মানের এক চুল পরিমাণ কমতি হবে না। কারণ নবীর ইজ্জতের হেফাজতের জিম্মাদারি কার? আল্লাহ পাক বলেন,
ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী, আমি আল্লাহ পাক ওয়াদা দিলাম এই কোরআন হেফাজতের দায়িত্ব যেমন আল্লাহ পাকের, আল্লাহ পাক তেমন বলেন নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার সম্মান বাড়ানোর ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। আপনার সম্মানটা আমি আল্লাহ অনেক ওপরে উঠাবো। আল্লাহ পাকের নবী সরওয়ারে দু আলম জিজ্ঞেস করেন, জিবরিল ওয়া কাইফা রুফিয়াত, আমি মুহাম্মদের সম্মানটাকে আল্লাহ পাক কেমন করে ওপরে উঠাবেন একটু বলো না। জিবরিল রে, আমার সম্মানটা যে আল্লাহ অনেক ওপরে উঠানোর জিম্মাদারি নিলেন, কিন্তু সেটা কিভাবে করবেন একটু জানাও না। আল্লাহ পাক জানায় দেন, নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, ইদা যুকিরতু যুকিরতা মাই। দেখবেন রাস্তাঘাটে অনেক সময় ছোট্টবেলায় যুবক যুবতীরা, তরুণ তরুণী যারা প্রেম প্রীতি করে, দেওয়ালের মধ্যে লেখে M+R, লেখে না? আর কথা কয় না, L+A লেখে না কেন? ও ছেলেটা বোঝাতে চাই আমার নাম এল দিয়ে তার নামটা বোঝায়, প্লাস দিয়া তার পাশে প্রেমিকার নামটা লিখে বোঝাতে চাই এই মেয়েটা আমার কাছে অত্যন্ত প্রিয়। আল্লাহ পাক বুঝান, নবী গো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইদা যুকিরতু যুকিরতা মাই। ও পয়গম্বর, আমি আল্লাহর নাম যেখানে যেখানে থাকবে, সাথে সাথে আপনি মুহাম্মদের নামও সেখানে সেখানে থাকবে। আল্লাহু আকবার। যদি বলেন হুজুর কোথায় কোথায় নবীর নাম একটু বলেন, একটু যদি হিসাব নেন, আরশে আজিমের ওপরেও তো, খুঁটির মধ্যেও তো আল্লাহর সাথে নবীর নাম। যখন তুমি আমি জন্মেছিলাম, এক কানে আজান আর এক কানে একামত। আপনাদের এই চিকনাগুল এলাকায় আজান একামত দেয় না দেয় না? বলেন তো, আজান একামতের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম আছে না নাই? তোমার জন্মের সময় এক কানে আজান আর এক কানে ইকামত দিয়া তোমারে বুঝাই, হে সন্তান, দুনিয়ায় আসার সাথে দুইটা নাম তোমার কর্ণকুহরে ঢুকায়া দিলাম। বাকি জিন্দেগি যতদিন থাকবা ওই দুইটা নাম নিয়েই ফিকির কইরো। আল্লাহর নবীর নাম হলো মুহাম্মদ। সেদিন এক কিতাবের মধ্যে দেখলাম মুহাম্মদ শব্দের মধ্যে 4টা অক্ষর আছে। কয়টা ভাবেন? মিম, হা, মিম, দাল। 4টা না? শুনতেছি ভাইরা? মিম, হা, মিম, দাল, এই 4টা শব্দের আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ দেখেন, কিতাবে লিখছে, মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। প্রথম মিম মানে মুলকে আউয়াল তথা দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরা। দ্বিতীয় মিম মানে হলো আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রহমা, হা মানে আল্লাহর রহমত। দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, শেষের দাল মানে সদা সর্বদা। প্রথম মিম দুনিয়া, দ্বিতীয় মিম আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ বুঝাতে চান, এই দুনিয়ার মানুষ শুনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা যদি আমি আল্লাহর রহমত পাইতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। তোমার জন্মের শুরুতে আজান একামতে আল্লাহর সাথে নবীর নাম, বিয়ে শাদী করতে যাইবা খুতবার মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম, মাদ্রাসায় যাইবা আল্লাহর সাথে নবীর নাম, মসজিদে ঢুকবা আল্লাহর সাথে নবীর নাম, কিতাব পড়বা কিতাবের মধ্যে আল্লাহর সাথে নবীর নাম, যখন মাদ্রাসায় যাইবা মাহফিলে যাইবা দেখবা আল্লাহর সাথে নবীর নাম, মসজিদে খানকায় যাও ওখানেও দেখবা আল্লাহর সাথে নবীর নাম। তুমি যখন মসজিদে ঢুকতে যাইবা, মসজিদে ঢুকার আগে যখন ওযু করবা, ওযু করার পর যেই দোয়াটা পড়া লাগে ওই দোয়ার মধ্যে খবর নিয়ে দেখো আল্লাহর সাথে নবী মুহাম্মদের নাম। যখন মসজিদে ঢুকতে যাইবা
তিনটা দোয়া। প্রথম দোয়াতে আল্লাহর নাম, দ্বিতীয় দোয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। যখন মসজিদে ঢুকে গেছো, মুয়াজ্জিন যখন আজান দিবে দেখবা তাকায়া, আজানেও আল্লাহর নাম, একামতেও আল্লাহর নাম। যখন একামত দেয়, একামতের মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম। যখন ইমাম সাহেব নামাজে দাঁড়ায় যাবেন, এই মুসল্লি খবর নে, তোমার ইমাম যখন নামাজে দাঁড়ায়া গেল, পেছনে রাষ্ট্রপতি দাঁড়ায়া, প্রধানমন্ত্রী দাঁড়ায়া, মন্ত্রী এমপিরা দাঁড়ায়া, কত বড় বড় নেতাকর্মীরা দাঁড়ায়া, সবাই তো নামাজে দাঁড়ায়া গেল। তোমার এমপি মন্ত্রী আর রাজা বাদশা বলো, কারণ নামাজটা হবে না যতক্ষণ পর্যন্ত আত্তাহিয়াতুর বৈঠকটা হবে না। ওই আত্তাহিয়াতুর বৈঠকে যে তাশাহুদটা তোমরা পড়ো, ওই তাশাহুদের মধ্যেও আল্লাহর নাম আছে, সাথে সাথে নবী মুহাম্মদের নাম আছে। সুবহানাল্লাহ বলেন না? নামাজটা যখন শেষ হয়ে যাবে, যখন তুমি দোয়া করবা, সারাদিন দোয়া করতে করতে চোখের পানি ফালায়া পুরা জমিনটাও যদি ভিজা ফালাও, তোমার দোয়াটা কবুল হবে না যতক্ষণ পর্যন্ত দোয়ার পরে নবীর ওপরে দরুদ পড়বা না। তার মানে তোমার দোয়ার মধ্যে আল্লাহর সাথে নবীর নাম। বাংলাদেশে যারা নির্বাচন করেন, কেউ নির্বাচিত হতে পারে না। নির্বাচনের আগে দেখবেন সবার কাছে ভিক্ষা চাওয়া লাগে, আল্লাহর রসুলের নামে আমার একটা ভোট দিয়েন। ওই নেতাদের কণ্ঠেও আল্লাহর সাথে নবীর নাম। শুধু তাই নয় রে মোমিন, ইন্তেকালের আগ পর্যন্ত প্রতিটা পরতে পরতে দেখবা আল্লাহর সাথে নবীর নাম। এমনকি তোমার যখন মৃত্যুর সময়টাই সাজাবে, তুমি যখন মৃত্যু শয্যায় শায়িত বিছানায়, এই মুমিন রে, ওই মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি যখন কালেমার তালকিনটা দেয়, ওই কালেমার প্রথম অংশে আল্লাহর নাম, দ্বিতীয় অংশে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। তুমি যখন মৃত্যুবরণ করলা, তোমার জানাজাটা হবে চারটা তাকবীরে তিনটা দোয়া। প্রথম দোয়াতে আল্লাহর সানা, দ্বিতীয় দোয়াতে মুহাম্মদ রাসূলুল্লাহর দরুদ। তার মানে তোমার জানাজার মধ্যেও আল্লাহর সাথে নবীর নাম। তোমার লাশটা নিয়ে সবাই কবরে যখন রাখতে যাবে, তোমার লাশটা নিয়ে যখন সবাই কবরের মধ্যে নামাবে, সবার মুখে মুখে একটা আওয়াজ, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে তোমার লাশটা কবরে রাখার সময়ও আল্লাহর সাথে নবীর নাম। এমনকি তোমার কবরে রেখা সবাই যখন একে একে বিদায়, মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবে। একটা প্রশ্নে আল্লাহর নাম, আর এক প্রশ্নে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম। আল্লাহ বললেন, নবী ইদা যুকিরতু যুকিরতামাই, ও পয়গম্বর, আমি আল্লাহর নামটা যেখানে যেখানে, সাথে সাথে আপনার নাম। দুঃখজনক হলো মুমিন রে, ওই নবীকে যেখানে সব জায়গায় নবী ছাড়া কোনো উপায় নাই। ওই নবীর মতো টুপি তোমার মাথায় নাই, ওই নবীর মতো পাঞ্জাবি তোমার গায়ে নাই, ওই নবীর মতো এক মুষ্টি দাড়ি তোমার মুখে নাই, ওই নবীর কোনো সুন্নাত তোমার আমার বাস্তব জীবনে নাই। তো মনে রেখো, তুমি যদি নবীর পছন্দ না করো, নবীর কিচ্ছু আসে যায় না। কারণ নবীকে পছন্দ করেন, মহব্বত করেন, বলেন তো কি? কতটুক মহব্বত করেন আল্লাহ পাক? জামি তিরমিজি 2616 নম্বর হাদিস, জালাসা নাসুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম একদিন এভাবে বসেছিলেন, মজলিসে বসে আছেন, ইয়ান্তাজিরুনা, নবীজির অপেক্ষায় যে কখন নবী আসবেন, অপেক্ষা আছেন সাহাবী। হঠাৎ করে হাত্তা দানা মিনহুম সামিয়াহুম ইয়াতাযাকারুন, নবী আসলেন, এসে শুনলেন যে সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে আলোচনা করছে। কি আলোচনা? একজন কয়, এই জানো, ইত্তাখাযাল্লাহু মিন খালকি খলিলা, ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। একজন কয়, জানো, সমস্ত সৃষ্টির ভেতর থেকে আল্লাহ পাক একজনকে খলিলুল্লাহ বানিয়েছেন। সেই খলিলুল্লাহ কে জানো? বলে সেই খলিলুল্লাহ হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি দামি নবী তিনি, সমস্ত মাখলুকের একমাত্র খলিলুল্লাহ হযরত ইব্রাহিম, কি দামি নবী। আর একজন কয়, আরে জানো জানো, মা দাবি আজাবা মিন কালামি মুসা কাল্লামাহু তাকলিমা। কি আজীব ব্যাপার, মুসা তো দামি নবী, সমস্ত নবীদের সাথে আল্লাহ কথা বলতেন জিবরিলের মাধ্যমে, আর মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেন সরাসরি। কি দামি নবী হযরত মুসা।
আর একজন কয় ফা ঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহ, ঈসা তো আল্লাহর কালিমা রূহ উপাধি পেয়েছেন। আর একজন কয় ফা আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো দামি নবী যাকে আল্লাহ নিজে নির্বাচিত করেছেন, তার মানে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ আও নাজিয়ুল্লাহ এবং ঈসা রূহুল্লাহ। নবী আলাইহিস সালাম এসে শুনলেন যে এক এক সাহাবীরা আলোচনা করছে, কেউ কয় আদম সফিউল্লাহ, কেউ কয় ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ কয় মুসা কালিমুল্লাহ, কেউ বলে ঈসা রূহুল্লাহ। নবী আলাইহিস সালাম এগুলো শুনে আল্লাহর হাবিব বলেন, এই সাহাবীরা, হ্যাঁ হ্যাঁ, আদম তো সফিউল্লাহ, মুসা তো নাজিয়ুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, কিন্তু আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। মা মানাল হাবিব, আল হাবিব বা মানাল মাহবুব। আল্লাহ যেন বুঝাতে চান নবী আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, কিন্তু জানেন খলিলুল্লাহর আওসাফ কি, কালিমুল্লাহর আওসাফ কি? অনবী আদম সফিউল্লাহ হওয়ার পরও আল্লাহর কাছে আল্লাহরে খুশি করার জন্য 200 বছর পর্যন্ত কেঁদেছেন, আল্লাহ আমি আদমের উপরে খুশি হয়ে যান। হযরত ইব্রাহিম তো খলিলুল্লাহ, কিন্তু সেই খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহকে খুশি করতে এতটা পাগল, নীল দরিয়ায় ঝাঁপ হযরত ইব্রাহিম নিজের সন্তানকে জবাই করতে পর্যন্ত তৈরি ছিলেন। সেই ইব্রাহিম নমরুদের আগুনে পর্যন্ত ঝাঁপ দিয়েছেন, আল্লাহকে খুশি করতে পাগল। আর মুসা তো কালিমুল্লাহ, কিন্তু কালিমুল্লাহ মুসা আল্লাহরে খুশি করতে এতটা পাগল, প্রয়োজনে নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছেন। ঈসা তো রূহুল্লাহ, আল্লাহরে খুশি করতে এতটা পাগল যে নিজের জীবনটারে কওমের কাছে উৎসর্গ করেছেন, তবে আল্লাহর পথ থেকে এক চুল পরিমাণ সরে যাননি। আল্লাহ বুঝাতে চান নবী খলিলুল্লাহ বলেন, কালিমুল্লাহ বলেন, রূহুল্লাহ বলেন, সফিউল্লাহ বলেন, অনবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে ব্যস্ত। আর নবী আমি আল্লাহ সিদ্ধান্ত দিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, সবাই তো আমি আল্লাহরে খুশি করতে চাই, আর আমি আল্লাহ আপনাকে খুশি করতে চাই। কে দামি নবীর উম্মত আপনি আমি। মুসলমান ভাইরা কথাগুলা বুঝতে নয়, নবীর সুন্নাত পছন্দ হয় না তো শোনেন, আপনার ছেলের মতোই যদি কোনো একটা ছেলে দেখতে পাওয়া যায়, খুব ভালো করে শুনবেন। একটু আগে আমার এক ছেলের সাথে দেখা হয়েছে, আমার কাছে নিয়ে আসছে দোয়ার জন্য। নাম জিজ্ঞেস করলাম, কি বলে আফফান। তা আমার ছেলের নামও আফফান। তো বাচ্চাটার প্রতি অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হলো। কেন? আমার ছেলের প্রতি ভালোবাসার কারণে ওই বাচ্চাটার প্রতিও ভালোবাসা আসছে। খুব মনোযোগ দেন। আমার ছেলের মতোই যদি কোনো ছেলের চেহারা হয়, বলেন তো আপনার ছেলের মতোই যদি দেখতে কোনো একটা ছেলের পাওয়া যায়, আপনি তার আদর করবেন না? কেন? বলে আমার ছেলের মতোই দেখতে, ওয়াহ ওয়াহ, ওই ছেলের প্রতি অটোমেটিক একটা ভালোবাসা তৈরি হয়। আরে দুনিয়ার মানুষ যেই ছেলেরা মেয়েদের সাথে প্রেম করে, মেয়ের কথা বলার স্টাইলটাও তো প্রেমিকের কাছে বড় প্রিয়, প্রেমিকার কাপড় চোপড় দেখতেও তো প্রেমিকের কাছে বড় আনন্দ লাগে, প্রেমিকার চলাফেরার স্টাইলটাও তো প্রেমিকের কাছে বড় পছন্দ। আল্লাহ বুঝাতে চান দুনিয়ার মানুষ মুহাম্মদ আমার হাবিবুল্লাহ। আল্লাহ বুঝাতে চান এই দুনিয়ার মানুষ রে, ওই মুহাম্মদকে আমি আল্লাহ এতটাই ভালোবাসি, তোমাদের বাচ্চাদের মতো চেহারা হইলে যদি ওই বাচ্চার প্রতি অটোমেটিক ভালোবাসাটা তোমার তৈরি হয়, আমি আল্লাহ বলছি আমার নবীর টুপিটাও আমি আল্লাহর বড় প্রিয়, আমার নবীর পোশাক আশাকটাও আমি আল্লাহর কাছে বড় প্রিয়, আমার নবীর খাওয়ার স্টাইলটাও আমি আল্লাহর কাছে বড় প্রিয়, আমার নবীর শোয়ার স্টাইলটাও আমি আল্লাহর কাছে প্রিয়। এই দুনিয়ার মানুষরে আমার নবী মুহাম্মাদের মতো যখন টুপি লাগাইবা, মুহাম্মাদের মতো যখন পোশাক লাগাইবা, মুহাম্মাদের সুন্নাত মাইনা যখন পুরা জিন্দেগি সুন্নাতের নূর দিয়া ভরবা, আমি যখন দেখব তোমারে দেখতে আমার হাবিবুল্লাহ মুহাম্মাদের মতো লাগে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এজন্য সুন্নাত হলো নাজাতের পথ। সুন্নাত কিসের পথ? বলেন না, সুন্নাত কিসের পথ? এখন তো আমাদের কাছে নবীর সুন্নাতের কোনো ভ্যালু নাই। জিজ্ঞেস করে সুন্নাত, হ্যাঁ সুন্নাত ফরজ তো না, ওয়াজিব তো না, দূর বাদ দে,
সুন্নাত তো কথা হয় না। কিন্তু সাহাবীদের অবস্থা কেমন ছিল? সুন্নাত, আরে সুবহানাল্লাহ, নবীর সুন্নাত, এই সুন্নাত তো জীবন গেলেও ছাড়া যাবে না। ওই যে এক সাহাবী দস্তরখানে খেতে বসেছেন বাদশার দরবারে, ভিনদেশি বাদশা, খানা পড়ে গেছে দস্তরখানে নিচে, তো খানাটা উঠায়া তিনি আবার খাচ্ছেন। পাশের থেকে একজনকে, হুজুর আপনি ইসলামের একজন প্রতিনিধি হিসেবে আসছেন, এই এলাকার কালচার হলো খানা পড়ে গেলে এটা উঠায়া খাওয়া নিম্ন শ্রেণীর মানুষের কাজ, হুজুর আপনি এটা কি করলেন? সাহাবী বলেন, এই বেটা, আতরুকু সুন্নাত হাবিবি লিহাদিল উমাকা, এই নির্বোধ গাধাদের জন্য আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দিব? আপনার আমার হালতটা কি? নবীর সুন্নাত পছন্দ না, তোমার কাছে পছন্দ হয় দাড়ির কাটিংটা বিদেশিদের মতো, তোমার পছন্দ হয় কোট প্যান্ট টাই শার্ট, নবীর পাঞ্জাবি পছন্দ না। আল্লাহর হাবিব বলেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, এই দুনিয়ার মানুষ রে, তোমার দেখতে শুনতে যদি বিদেশিদের মতো লাগে, তাদের অনুকরণে যদি তোমার ব্যক্তি জীবন চালাও, কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদের সাথে হাসর হবে না। চুল যদি কাটো মেসির মতো, হাসর হবে মেসির মতো। গায়ে পাঞ্জাবি জুব্বা যদি তুমি গায়ে পোশাক আশাক যদি লাগাও খ্রিস্টানদের মতো, কিয়ামতে তোমার হাসর নাসর হবে খ্রিস্টানদের মতো। তাদের সাথে হাসর নাসর হবে, নবীর সাথে হবে না। হয়তো আপনি আমি ভাবতেছি হুজুর শার্ট পরলে কি হয়? কিচ্ছু হয় না, কিন্তু শার্ট পরলে ওই শার্টওয়ালাদের সাথে হাসর হয়। দাড়ি কাটলে কিচ্ছু হয় না, ওই দাড়ি কাটনেওয়ালাদের সাথে তোমার হাসর হয়। আজকে যারা দাড়িওয়ালা হতে চায় না, লজ্জা লাগে, কিয়ামতের ময়দানে সবাই চাইবে, আহারে আমি যদি দাড়িওয়ালা হয়ে কিয়ামতে উঠতে পারতাম, এটা সবাই চাইবে। আজকে যারা পাঞ্জাবিওয়ালা হয়ে ঘুরতে লজ্জা পাও, আল্লাহর কসম কিয়ামতে সবাই চাইবে টুপি দাড়ি পাঞ্জাবির নূর নিয়ে যদি আজকে কিয়ামতে উঠতে পারতাম। আল্লাহর নবী তোমার আমার কতটুকু মহব্বত করেন, তুমি এতটাই বোকা, আমরা এতটাই বোকা। কারে পছন্দ হয়? বলে মেসি রে। ওই মেসি কবে তোমার জন্য কাঁদছে? ওই মেসি তোমার বাড়িতে কবে আসছে? ওই মেসি তোমার জন্য এমন কি করবে? বরং তুমি যদি জনমের ভিড়ের মধ্যে দেখা সাক্ষাৎ করতে যাও, চান্সই পাইবা না। অথচ সব যুবকরা ওই দিকে দৌড়াচ্ছ। অথচ মুমিন জানো তোমার আমার নবী তোমার আমার জন্য কতটা পাগল ছিলেন। সুবুলুস সালাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠার হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা, কোন একটা রাত্রে হঠাৎ করে আমি আয়েশার ঘুম ভেঙে গেল। আমার নবী তো আমার পাশেই ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগলাম, তাকা দেখি আমার পাশে নবী নাই। নবী গেলেন কই? আমি খুঁজতে লাগলাম, নবীরে পাই না। সমস্ত স্ত্রীদের ঘরগুলো খুঁজলাম, নবী নাই। অলি গলি খুঁজলাম, কোথাও নবীরা পাইলাম না। আমি আয়েশা খুঁজতে লাগলাম, অন্ধকার রাত্রে নবী গেলেন কোথায়? ফাওয়াজাতুহু বিল বাকি', আমি নবীরে খুঁজতে খুঁজতে হঠাৎ করে যায় দেখি মায়ার নবী জান্নাতুল বাকির কবরস্থানে চলে গেছে। এই রাত্রেবেলায় নবীর ঘুম আসে না। জান্নাতুল বাকির কবরস্থানে কাইমা ইয়াকুলু ইয়া রাব্বি উম্মতি, ওয়া সাজিদা ইয়াকুলু ইয়া রাব্বি উম্মতি। গভীর এই রজনীতে পয়গম্বরে আরবি জান্নাতুল বাকির কবরস্থানে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে বলেন, ও রব, আমার গুনাহগার উম্মত গুলারে কি করবা কও? আমার গুনাহগার উম্মতের ব্যাপারে তোমার ফয়সালাটা কি হবে কও? মায়ার নবীর রাত্রবেলা ঘুম আসে না।
উম্মতের চিন্তা, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে, গুনাহগার উম্মতের কি হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী, আনাসিতাল কুরআন লিআজালি হাযিহিল উম্মাহ, নবী গো আমি তো দেখতে পাচ্ছি এই গুনাহগার উম্মতগুলোর জন্য, তাদের দয়ার কারণে আজকে তো আপনি কোরআন শরীফটা পড়াটাও ভুলে গেলেন। উম্মতের মায়াই তো আপনার কোরআনের কথাও মনে নাই। মায়ার নবী আমার বলেন, আয়েশা মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব্বি উম্মতি, ওরে আয়েশা রে, যতদিন আমি মুহাম্মদের নিঃশ্বাসটা জারি থাকবে রে আয়েশা, আমার জবান দিয়া চলতেই থাকবে উম্মতি 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 উম্মতি। এমন কে আয়েশা ফাইদা দাখালতু ফিল কবরে আকুলু ইয়া রাব্বি উম্মতি, এমন কে আয়েশা যেই দিন আমি মুহাম্মদ কবরের মধ্যে ঢুকবো রে, আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি 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 উম্মতি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, মায়ার নবী যেদিন ইন্তেকাল করেন, নবীজির দাফনের দিনে যেই সমস্ত সাহাবীরা নবীজির রওজা মুবারকের কবরের মধ্যে যখন সাহাবায়ে কেরাম নেমেছিলেন, এক এক করে তো সকল সাহাবী উঠে গেছে, কিন্তু সর্বশেষ যে সাহাবী কবর থেকে উঠবেন তিনি ভাবতেছিলেন, আহারে এ মায়ার নবীর আজকে বিদায়, আর তো কোনদিন এই নবীরে পাবো না। মায়ার নবীর চেহারার দিকে তাকায়া মনের সকল কষ্ট তার দূর করতে পারবো না রে, এই নবীরে তো আর জীবনে দেখা হবে না রহমতের চেহারা। সন্তান যেমন তার বাপ মার শেষ দেখা দেখতে চায়, কলিজা পরে সন্তান বাবা লাশটা দেখে, আর দুনিয়ার মানুষ তোমাদের কেমনে বুঝায়, পৃথিবীর সমস্ত সন্তানদের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। এ ব্যাপারে বর্ণনা দিতে গেলে তো লম্বা টাইমের দরকার, শুধু ছোট্ট এক বাচ্চা সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু, ছোট্ট এক সাহাবীর ঘটনা আপনাদের ছোট্ট করে শোনাই। হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু ছোট্ট মানুষ, একদম ছোট মানুষ। নবী যখন মদিনায় হিজরত করলেন, ওই বাচ্চা সাহাবী নবীজির কাছে কাছে বসতেন, বসে বাচ্চা সাহাবীটা তার নিজের শরীরটা কানা ইয়ালসাকু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিজের শরীরটা নবীজির গায়ের সাথে এরকম ঘষে ঘষে বসতেন, ঘেঁষে ঘেঁষে বসতেন। মানে নবীজির শরীরে তার শরীরটা লাগলে তার ভাল লাগতো। এই বাচ্চা সাহাবী একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি, ইয়া রাসূলুল্লাহ বিমা শিতা, বলেন গো নবী কি বলতে চান, আমারে হুকুম করেন, যা আপনি হুকুম করবেন আজকে সব হুকুমটা মেনে নেব। নবী গো আপনি বলেন কি বলতে চান। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, বাচ্চা তো আবেগের তাড়নায় বলছে। নবী বললেন, কি রে পাগলা, যা বলবো শুনতে পারবানি? নবী একটু বইলাই দেখেন না। আল্লাহর নবী বলেন, যাও ফাকতুল আবাক, তোমার বাপের হত্যা কইরা কল্লাটা আমার কাছে নিয়ে আসো, দেখি কেমনে পারো। এই ছোট্ট মাসুম বাচ্চা সাহাবী যখন শুধুমাত্র মায়ার নবীর জবান থেকে শুনেছেন, বাবার কল্লাটা আনো, বাচ্চা সাহাবী বসা ছিলেন, মুহূর্তের মধ্যে দাঁড়ায় গেলেন, হাতে একটা তরবারি নিয়ে বাড়ির দিকে রওনা। নবী দেখলেন যে সত্যি তো পাগলামি করবে। আল্লাহর নবী বলেন, ও তালহা কই যাও, দাঁড়াও। নবী আপনি আমার বাবার কল্লা আনতে বলছেন, অপেক্ষা করেন আমি আনতেছি।
মায়ার নবী আমার বলেন, তালহারে লাইসা ফি দীনিনা কাতিআতুর রহিম। এ তালহা, আমাদের ধর্মে তো আত্মীয়তা, রক্তের বন্ধন এগুলো নষ্ট করার কোনো আইন নাই। আমি পরীক্ষা করতে চাইছিলাম তোমার ঈমানটা কত মজবুত। আমার বিশ্বাস হয়ে গেছে তালহা, যাওয়া লাগবে না, থামো। হঠাৎ কিছুদিন পরেই বাচ্চা সাহাবী অসুস্থ হয়ে গেলেন। মারিফাতুস সাহাবার ভেতরে হাদিসটা, ঘটনাটা বিস্তারিত লম্বা আলোচনা আসে। বাচ্চা সাহাবী তালহা ইবনে বারা যখন অসুস্থ হয়ে গেলেন, মায়ার নবী বাচ্চা সাহাবীরে দেখতেন, নিজে সাহাবীদেরকে নিয়ে গেছেন। সাহাবী নবীরে প্রাণ থেকে ভালোবাসেন। মায়ার নবীও সাহাবী, এই বাচ্চা সাহাবীটাকে নবী এতটাই ভালোবাসতেন। আল্লাহর নবী দেখতে গেলেন তালহারে, অবস্থাটা দেখা মায়ার নবী তালহার বাবা আমার বলছেন, এই তালহার বাবা মা, আমার মনটা কেন জানি বলছে রে, আমার এই বাচ্চা সাহাবী হয়তো আজকে রাতটা পেরোবে না, হয়তো রাতেই এই বাচ্চা সাহাবীটা হয়তো ইন্তেকাল করবে। তালহার বাবা মা, যদি তালহা রাত্রবেলা মারা যায় আমার একটু খবরটা জানাইও। তার মানে নবী তার কাছে যাবেন, লাশটারে গোসল করাবেন নবী নিজের হাতে, দাফন কাফন জানাজাটা পড়াবেন নবীজি নিজের হাতে। আমার বাচ্চা সাহাবীর তালহার মৃত্যুর খবরটা জানাইও। নবী আলাইহিস সালাম কথাটা বলে চলে আসছেন। গভীর রাত্রে তালহার যখন জ্ঞান ফিরেছে, এই বাচ্চা সাহাবী তখন তার বাপ মারে জিজ্ঞেস করতেছেন, আব্বু, আমার নবী কি আমারে দেখতে আসছিলেন কি বলো? আমার নবী কি আমার একটু দেখছেন নাকি কও? আসছিলেন নাকি নবী আমারে কি দেখা গেছেন? বাপ মা বলেন, হ্যাঁ মায়ার নবী তো আসছিলেন, তোমার ব্যাপারে একটা কথা বইলা গেল। কি কথা? বলেছেন, তুমি যদি রাত্রবেলা মারা যাও, গভীর এই রাত্রে তুমি যদি মারা যাও, নবীরে খবর দিয়া যেন আনা হয়। নবী তোমার জানাজা পড়বেন, তোমার দাফন কাফন নবী নিজের হাতে করবে। বাচ্চা সাহাবী তখন বলেন, আব্বু লা তুখবিরনি, লা তুখবিরহু, আমার নবীকে লা তুখবির রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার আব্বু, আমার অবস্থাটা রাত্রবেলা যদি আমি মারা যাই, আমার মৃত্যুর খবরটা যেন কেউ নবীর কাছে না পৌঁছায়, আমার মৃত্যুর খবর যেন না দেয়। বাবা মা বলেন, বাবা তুমি কি বলো? নবী যদি তোমার দাফন কাফন করেন, নবী যদি তোমার জানাজাটা পড়ায়, তোমার কত ভাগ্য ভালো। তুমি নিষেধ করো কেন নবী রাত্রবেলা খবর না জানুক? কারণটা কি কও? রাত্রবেলা তালহা তো ইন্তেকাল করলেন, রাত্রবেলা ওসিয়াত অনুযায়ী দাফন কাফন হয়ে গেছে। সকালবেলা মায়ার নবী ফজরের নামাজের পরে জিজ্ঞেস করেন, সাহাবা, আমার ওই বাচ্চা সাহাবী তালহার হালতটা আমার একটু জানাও তো শুনি, কেমন আছেন আমার তালহা? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা তো নাই, গভীর রাত্রে তো তালহা মারা গেছে। নবী বলেন, তো আমার কইলা না কেন? চলো দাফন কাফন। বলে, না নবী, দাফন কাফনও শেষ। মায়ার নবী বলেন, কেন রে, আমার কেন কইলি না? আমার এই তালহার জানাজা আমি তো পড়তে চেয়েছিলাম, তার দাফন কাফনটা আমি করতাম, কেন রে আমার খবর কইলি না? সাহাবীরা বলেন, নবী তালহা তো নিষেধ করে গিয়েছিলেন আপনারা যেন খবরটা জানানো না হয়, কেন রে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা মানুষটা ছোট, কিন্তু আপনার প্রতি তার ভালোবাসার দৃষ্টান্ত অনেক বড়রা দেখাইতে পারে নাই। আপনার সাহাবী তালহা বলেছিলেন, আমি যদি মারা যাই, আরে
আমার মৃত্যুর খবর যদি আমার নবীরে বলো, এই রাত্র বেলা যদি নবী আমার দাফন করতে যদি আমার বাড়ির দিকে আসে রে, ওই যে দেখো আমার বাড়ির সামনে কতগুলো ইহুদিদের ঘর, ওই ইহুদিদের বাড়ির সামনে দিয়া যখন আমার মায়ার নবী আসবে রে, এমন তো হতে পারে রাত্রবেলা বেঈমান আমার নবীর গায়ে পাথর ছুঁড়ে মারবে। এমন তো হতে পারে তারা রাস্তার মধ্যে কাটা পুঁতে রাখবে। আমি ওই সৌভাগ্যটা চাই না, যেই সৌভাগ্য অর্জন করতে গিয়ে আমার নবীরে কষ্ট দেওয়া লাগে রে। প্রয়োজনে আমি যদি জান্নাতেও যাইতে না পারি, আমার নবীরে কষ্ট দিয়া আমি জান্নাতও চাই না। মায়ার নবী তালহার কথাগুলো শুনলেন, বসা থেকে নবী দাঁড়ায় গেলেন, চলো না আমার তালহার কবরটা অন্তত দেখি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়া তালহার কবরের পাশে গিয়া দাঁড়ায়া, সাহাবায়ে কেরাম কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়েছেন, নবীজির সামনে দাঁড়ানো। আল্লাহর এক লক্ষ্য করে নবী বলেন, ও আল্লাহ, আমার এই তালহারে তো আমি শেষবারের মতো দেখতে পারলাম না, আমি তো তার জানাজায় হাজিরও হতে পারলাম না আল্লাহ। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, কিয়ামতে আমি শুধু একটা দৃশ্য দেখতে চাই। কিয়ামতের ময়দান আমি শুধু একটা দৃশ্য দেখতে চাই আল্লাহ। কিয়ামতে আমি তোমার আর তালহার মধ্যে এমন একটা কানেকশন দেখতে চাই, তাজহাকু ইলাই ওয়া ইয়াজহাকু ইলাইক। আমি এমন দৃশ্য দেখতে চাই যে আল্লাহ, কিয়ামতে আপনি আমার তালহার দিকে তাকায় তাকায় হাসবেন, আর আমার তালহা আপনার দিকে তাকায় হাসবে। সাহাবায়ে কেরাম নবীকে এতটা পছন্দ আর মায়া করত, আর নবীও তার উম্মতকে এতটা মায়া করেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছে, নবী আলাইহিস সালাম যেদিন ইন্তেকাল করেন, তার দেহ মোবারকটা যখন কবরে রাখা হবে, একে একে সকল সাহাবী তো কবর থেকে উঠে গেছেন, সর্বশেষ যে সাহাবী তার মায়ার নবীর কবরে রাইখা সর্বশেষ যিনি উঠে আসবেন, অন্তরে প্রতি নবীর প্রতি এতটা মায়া, এই মায়াটা লইয়া ওই সাহাবী কবর থেকে সর্বশেষ তিনি কেমনে উঠবেন। ওই সাহাবী ভাবতেছেন, মায়ার নবীরে তো আর কোনোদিন আমি চোখে দেখতে পারবো না, এটাই তো আমার জীবনের শেষ দেখা। সাহাবী ভাবলেন, আমি একটু তাকায়া দেখি না মায়ার নবীর চেহারাটা, শেষবারের মতো একটু তাকায়া দেখি। সাহাবী বলেন, আমি যখন নবীজির চেহারার দিকে যখন তাকাইলাম, নবীজির চেহারার দিকে তাকায়া দেখি মায়ার নবীর কবরে তো শুয়ে আছেন,
আর নবীজির ঠোঁট মোবারকটা এমন নড়াচড়া করতেছে, কি যেন মায়ার নবী নড়াচড়া করার কি যেন ফিস ফিস করে বলেন। ওই সাহাবী বলেন, আমি নবীজির ঠোঁটের সাথে আমার কানটা লাগাইলাম, দেখি না নবীজি ফিস ফিস আওয়াজ দিয়া কি বলেন। ওই সাহাবী বলেন, আমি আমার কানটারে যখন নবীজির ঠোঁটের সাথে কাছাকাছি নিলাম, আমি শুনতে পাচ্ছিলাম মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়া বলতেছিলেন, উম্মতি। সাহাবী শুনতেছিলেন মায়ার নবী জবান দিয়া বলতেছিলেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার এই গুনাহগার উম্মত গুলোর যে রাইখা আসলাম কি হবে ওদের। হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি কবরের মধ্যে থাকবেন তো কি করবেন শুনি। নবী বলেন, ওমর রে, যতদিন আমি কবরের মধ্যে থাকবো আমার জবান চলতে থাকবে উম্মতি উম্মতি বইলা। এমনকি ওমর যেদিন কিয়ামতের ময়দানে সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিবে, আমার জবান দিয়া উম্মতি উম্মতি চলতে থাকবে। সমস্ত হাসরবাসীরা কিয়ামতের ময়দানে পাগল পাগলের মতো উম্মাদের মতো দৌড়াদৌড়ি করতে থাকবে। গর্ভবতী নারীগুলো তারা গর্ভপাত করে ফেলবে, এত বড় ভয়। না না, ভাই তার ভাইরে চিনবে না, পীর তার মুরিদরে চিনবে না, নেতা তার চামচারে চিনবে না, বাপ তার সন্তানরে চিনবে না, মা নিজের সন্তানরে চিনবে না, সন্তান তো মারে চিনবে না। এমনকি হযরতে ঈসা নবী, তিনি তো একজন নবী, তিনি বলেন, আল ইয়াউমা লা আসআলুহু ইল্লা নাফসি লা আসআলুহু মারইয়ামা আল্লাতী ওয়ালাদাতনি। আমি ঈসা পয়গম্বর আজকে কিয়ামতের ময়দানে শুধুমাত্র ব্যস্ত থাকবো, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। এমনকি ঈসা নবী বলেন, আরে ওই কিয়ামতের ময়দানটা তো এত কঠিন, আমি আমার মায়ের ব্যাপারেও বলবো না যে আল্লাহ আমার মারে বাঁচায়। এত বড় কঠিন ওই ময়দান। আল্লাহর নবী আমার বলেন, জানো ওই কিয়ামতের ময়দানে মুস্তাদরাকে হাকিম 228 নম্বর হাদিসটা খুলে দেখেন, পয়গম্বর বলেন, লিল আম্বিয়াই মানাবিরুম মিন যাহাব। কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের বসার জন্য এমন কিছু চেয়ার থাকবে, স্বর্ণের চেয়ার। এই চেয়ারগুলো থাকবে শুধুমাত্র নবীদের সম্মানে। ওই চেয়ারের মধ্যে নবীরা বসবেন। আল্লাহর নবী আমার বলেন, ফায়াজলিসুনা আলাইহা। কিয়ামতের ময়দানে সমস্ত চেয়ারগুলোর ভেতরে একে একে সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে বসে যাবেন, কাতারবদ্ধ হয়ে সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে বসা। মায়ার নবী আমার বলেন, ওরে উম্মতের দল, জানো আমি নবী তোমাদেরকে এতটাই ভালোবাসি, এতটা দরদি আমি। সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে বসে যাবে, কিন্তু ওয়ায়াবকা মিম্বারি লা আজলিসু আলাইহি। শুধু আমি নবী ওই চেয়ারে বসবো না। সমস্ত নবীরা তো এই চেয়ারের মধ্যে বসা, শুধু আমি মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি ওই চেয়ারের মধ্যে বসবো না। কাইমুম বাইনা ইয়াদাইর রব ইয়া রাব্বি উম্মতি। ওই চেয়ারের মধ্যে আমি বসবো না রে, আমি আমার আল্লাহর সামনে স্ট্রং দাঁড়ায় থাকবো, আর আল্লাহকে বলবো, আল্লাহ আমার গুনাহগার উম্মত রে কি করবা, আমার গুনাহগার উম্মতের ব্যাপারে তোমার ফায়সালাটা কি বলো। আমি নবী ওই সম্মানের চেয়ারটাই বসবো না, সবাই তো বসা, শুধু আমার চেয়ারটা খালি থাকবে।
আল্লাহর নবী বলেন, হয়তো প্রশ্ন করবেন হুজুর, নবী তো চেয়ারে বসেও উম্মতি উম্মতি বলতে পারতেন, নবী চেয়ারে না বসার কারণটা কি বলেন? নবী বলেন, কেন জানো? ওই চেয়ারের মধ্যে আমি কেন বসবো না জানোস? মাখাফাতা আইয়ুবআতা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি। আর আমি যদি ওই চেয়ারের মধ্যে বসে যাই, এমন তো হতে পারে সাহাব সমস্ত ফেরেশতারা মিলে নবীদের সাথে আমারও হয়তো জান্নাতে ঢুকায়া দেবে। আমি নবী যদি সমস্ত নবীদের সাথে জান্নাতে ঢুকে যায়, আমার গুনাহগার উম্মত গুলা রেখে দেখবে রে। আমার ওই গুনাহগার উম্মত গুলারে তো দেখার মানুষ আর থাকবে না। আমি আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদতে থাকবো, আল্লাহ আমার উম্মতরে ভিক্ষা দেন। কিয়ামতে নবী একবার ডান দিকে দৌড় দিবেন, আল্লাহুম্মা হাদি উম্মতি, আল্লাহ এটা আমার উম্মত বিপদগ্রস্তরে মাফ কইরা দেন। আবার দৌড় দিবেন বাম দিকে, আল্লাহুম্মা হাদি উম্মতি, আল্লাহ এটা আমার উম্মত, আল্লাহ আপনি আমার উম্মতরে ভিক্ষা দেন। সামনে দৌড় দেন, পেছনে দৌড় দেন। কখনো মায়ের নবী পুলসিরাতের গোড়ায় দৌড় দিয়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এগুলো আমার উম্মত পার করে দেন। আবার নবী দৌড় দিবেন মিজানের পাল্লার কাছে, আল্লাহ আমার উম্মতের মিজানের পাল্লাটা যেন হালকা না হয়, আমার উম্মতের গুনার পাল্লাটা যেন ভারী না হয়। আবার ওখান থেকে দৌড় দিবেন হাউজে কাউসারের গোড়ায়, উম্মত গুলো পিপাসার কারণে অস্থির, মায়ার নবী পুলসিরাতের গোড়ায় দৌড় দিবেন পিপাসার তো উম্মত গুলারে পানি পান করানোর জন্য। পুরা কিয়ামতের ময়দানে তোমার আমার একমাত্র আপন ব্যক্তিত্ব হলেন নবী। ও যুবক, অথচই নবীর মতো তোমার মাথায় টুপি লাগে না কেন? ওই নবীর পাঞ্জাবিটা তোমার গায়ে উঠলো না কেন? নবী বলেন, জানো রে, আল্লাহর সামনে দাঁড়ায় আমি উম্মতি উম্মতি যখন বলতে থাকবো, আল্লাহ তো নবীকে এতটাই মহব্বত করেন, আল্লাহ তো বলেছিলেন, নবী আমি আল্লাহ আপনারে খুশি করতে চাই, আপনারে নারাজ করব না। কিয়ামতের ময়দানে নবী যখন উম্মতি উম্মতি বলে চিৎকার দিয়া দিয়া কাঁদবে, মায়ার নবী বলেন, হঠাৎ করে আল্লাহ আমারে বলবেন, ও নবী মুহাম্মদ, মা তুরিদু আন আসনা বি উম্মাতিক, নবী আপনি বলেন না আপনার সাথে উম্মতের ব্যাপারে কি ফায়সালা করলে আপনি খুশি হবেন? নবী আপনি একটু বলেন না। সুবহানাল্লাহ, বলেন না, বলেন আপনি নবী বলেন কি করলে আপনি খুশি হবেন? নবী আমার বলবেন, গো আল্লাহ, আমার উম্মতের আজকে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে বড় কষ্ট, মাথার মধ্যে কষ্ট, পায়ের মধ্যে কষ্ট। আল্লাহ আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের বিচার যদি আগে শুরু করো, আমার উম্মতের বিচারটা যদি সবার শেষে হয়, তো আমার উম্মত তো এত দীর্ঘক্ষণ দাঁড়ায় কষ্ট পাবে। এজন্য আল্লাহ আমি চাই আজ্জিল হিসাবাহুম, আমার উম্মতের বিচারটা আপনি সবার আগে শুরু করেন। সুবহানাল্লাহ, কয় না? ফায়ুদাউনা বিহিম ফায়ুহাসাবুন, আপনাকে আমাকে ডাকা হয়ে এবার হিসাব কিতাব করা হবে। নবী বলেন, ফামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ, প্রথমেই কিছু মানুষ তো জান্নাতে চলে যাবে, ওয়ামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি, আর কিছু উম্মত শেষের প্রথমে যারা আল্লাহর জান্নাতের ফয়সালা হয়ে যাবে রহমতে, বাকি যেই উম্মতেরা আল্লাহর রহমতে জান্নাতের ফয়সালা যাদের হবে না, মায়ার নবী আল্লাহকে বলবেন, আল্লাহ ওদের তো মাফ করে দিয়েছো তোমার রহমতের দয়ায়, আর আমার এই উম্মত গুলারে মাফ করে দাও আমার সুপারিশের ওসিলায়। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। নবী চাইতেই থাকবেন আর আল্লাহ মাফ করতেই থাকবেন, চাইতেই থাকবেন, মাফ করতেই থাকবেন। কিন্তু ইতিমধ্যে কিছু হতভাগা কপাল পোড়া উম্মতেরা জাহান্নামে চলে যাবে আগেই। মায়ার নবী বলেন, ফালা আযালু আশফা, আমি তো সুপারিশ করতেই থাকবো, আমার সুপারিশটা বন্ধ হবে না, আমার সুপারিশটা চলতেই থাকবে, আল্লাহর কাছে মিনতিটা চলতেই থাকবে। হাত্তা
উতিয়া সিকাকাম বিরিজালিন কদ বুইসা বিহিম ইলান নার। আমি যখন চাইতেই থাকবো, হঠাৎ করে আল্লাহ আমার কাছে একটা জামিননামা দিবে। সুবহানাল্লাহ বলেন না। একটা কাগজ আমারে দিবেন, এই হাবিবুল্লাহ এই কাগজটা নিয়া একটু জাহান্নামের ফেরেশতা মালিকের সাথে একটু দেখা করেন। নবীজি কাগজটা বড় যত্ন করে নিয়া মালিকের কাছে এসে বলবেন, ভাই জাহান্নামের ফেরেশতা মালিক দারোয়ান, দেখো না এই কাগজটা আমার আল্লাহ দিয়েছেন। এই মালিক দেখো না আমার জাহান্নামী উম্মতের ব্যাপারে আল্লাহ এখানে কোনো ফায়সালা লিখেছেন কিনা একটু দেখো না। মালিক ফেরেশতা কাগজটা পড়ে বলবেন, নবী আপনি তো আপনার উম্মতের ব্যাপারে আল্লাহর কোনো রাগ আর থাকতে দিলেন না। যেন মালিক বলেন, নবী এই কাগজের মধ্যে কি লেখা জানেন? আল্লাহ লিখেছেন, এই মালিক যেই লোকটা গেছে ও আমার হাবিবুল্লাহ মুহাম্মদ, আমি তারা সবচেয়ে বেশি ভালোবাসি। মালিক রে আমার হাবিবুল্লাহ মুহাম্মদকে দিয়া আমি তো জান্নাত উদ্বোধন করব, কিন্তু আমার মুহাম্মদ তো উম্মতের এতটা পাগল, উম্মত ছাড়া তো জান্নাতে যাবে না। ও মালিক জাহান্নামের মধ্যে ঢোকো, যত উম্মতে মুহাম্মদী আছে সব কুলারে বের করে মুহাম্মদ রে বুঝায়া দে, মুহাম্মদ জান্নাতে যাবে। বলেন ভাইরা, বিএনপির চেয়ারপারসন খালেদার সামনে নৌকা সিল নিয়ে যেতে পারো না। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সামনে মাথায় দাড়ি পাল্লার জামাত ইসলামের প্রতীক নিয়ে যেতে পারো না। নবীর সামনে দাড়ি টুপি ছাড়া কেমনে দাঁড়াইবে? সুন্নাত ছাড়া কেমনে দাঁড়াইবে? ভাইরা এই যে দাড়িটা কাটেন, ওলামায়ে কেরাম আছেন, শেষ কথা, আমি যদি কোনো ভুল ফতোয়া দিই আমাকে স্টেজ থেকে নামায়া দিয়ে। দাড়ি রাখা শুধু সুন্নাত নাই, কে বলেছে সুন্নাত? সমস্ত ওলামায়ে কেরামের ইজমা এটার উপরে। এক মুষ্টি দাড়ি রাখা অন্তত নবীর সুন্নাত তরিকায় অন্তত এক মুষ্টি দাড়ি রাখা এটা ওয়াজিব। যদি এক চুল পরিমাণ 1 ইঞ্চি থেকে ছোট করেন, যত মিস্টার মাওলানা যত ফতোয়া দিক না কেন, আল্লাহর কসম আমি দাড়ির উপরে কয়েকশো কিতাব দেখেছি। মুখস্থ বিদ্যা দিতে আসিনি। আহলে সুন্নাত জামাতের কোন কিতাবের মধ্যে লেখা নাই দাড়ি কাটা যাবে, কোন কিতাবে লেখা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কারোর হিম্মত থাকলে গ্রহণ করুক। বরং সমস্ত কিতাবে লেখা মুহাররামুম বিল ইজমা। এক মুষ্টি থেকে যদি সামান্য এক চুল পরিমাণ ছোট করেন, 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ হয় সেই গুনাহ হতে থাকে 24 ঘন্টা। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে, নবীর বুক থেকে রক্ত গল গল করে পড়ছে। নবী আপনার বুকে রক্ত কেন? নবী আমার বলেন, উম্মত যাদের জন্য তায়েফে রক্ত ঝরালাম, উহুদে দান দিলাম, আমার সেই কলিজার টুকরা উম্মতেরা যখন তাদের মুখে খুর আর বেলেট লাগায়, এই খুর বেলেট ওদের মুখে লাগার আগে কেমন জানি আমি মদিনাওয়ালার কলিজার মধ্যে ঢুকে যাই। আর কত কষ্ট দিবেন নবীরে বলেন। ভাইরা দাড়ি আর কাইটেন না, সুন্নাত আর ছাইড়েন না। সুন্নাত শিখবেন কোত্থেকে? যারা বয়স্ক মানুষ দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক রাখেন, দাওয়াতে তাবলীগে গেলে মোটামুটি আপনার চলার যে সুন্নাতগুলো প্রতিনিয়ত সুন্নাত, এগুলো মোটামুটি তাবলীগওয়ালারা হাতে কলমে শিখায়া দেয়। চরমোনা উজানি নানুপুরে যখন মাহফিল হয়, হক্কানি পীর মাশায়েখ যারা আছেন আপনাদের এলাকায়, তাদের সোহবতে যান, গিয়ে সুন্নাতগুলো শিখেন, আমল করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবীর অনুসারী হিসেবে কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।